নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। তাহলে আমরা আয়াতুল কুরসি পড়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমরা আয়াতুল কুরসি পড়ব। তো প্রথমে দেখেন, এই অর্থ আমাদের আগে থেকে জানা আছে। আল্লাহ অর্থ কি বলেন? আল্লাহ 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 মানে কি? আল্লাহ আল্লাহ। আল্লাহ লা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। লা লা ইলাহা ইলাহা নেই ইল্লাহু কোনো মানে কি? লা ইল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। কোনো উপাস্য কোনো নেই, উপাস্য ইল্লাহ ইল্লাহ নেই, নেই ইলা কোন উপাস্য উপাস্য আল্লাহ ইল্লাহ ছাড়া ছাড়া হুয়া তিনি তিনি মানে আল্লাহ তাহলে তিনি ছাড়া কোনো উপাস্য নেই। উপাস্য নেই। তাহলে আল্লাহকে আল্লাহ যে তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো ইলা নেই। আল্লাহ লা ইলাহা নেই কোনো উপাস্য, ইল্লা তবে হুয়া, হুয়া মানে কি? হুয়া ইন্ডিসির মানে কি? আল্লাহ। আল্লাহ হুয়া মানে কি? এই আল্লাহ। তিনি লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো উপাস্য ইল্লা হুয়া তবে তিনি। হুয়া মানে কি? ও আল্লাহ, তবে তিনি তিনি আল্লাহ আল্লাহ। তো এটা হলো কি? তা আল্লাহ ছাড়া অন্য কোনো কি নেই? উপাস্য নেই। উপাস্য নেই। তারপর বলতেছে আল হাইয়ুল কাইয়ুম। চিরস্থায়ী হ্যাঁ, হাইয়ুন হায়া থেকে, হাইয়ুন, সেখান থেকে এটা আল হাইয়ু হয়েছে। তাহলে আল হাইয়ু অর্থ হচ্ছে চিরঞ্জীব, চির, চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকেন তাকে বলা হয় আল হাইয়ু। আল হাইয়ু চিরস্থায়ী কি? যিনি চিরঞ্জীব এবং চিরকাল বেঁচে থাকেন তাকে বলা হয় আল হাইয়ু। আল কাইয়ুম একই অবস্থা। হাইয়ুল হলো চিরঞ্জীব, চিরজীবন, তার মধ্যে তার কোনো মৃত্যু নেই, সারা জীবন জীবিত থাকবে। আল কাইয়ুম চিরস্থায়ী বা সজাগ, সবকিছুর ধারক, মানে তিনি কি সবসময় সবকিছু ধারক তিনি, এবং তিনি চিরস্থায়ী। স্থায়ী কাইয়ুম মানে কি? অমাই একমত থেকে কাইয়ুম, চিরস্থায়ী মানে তিনি একদম স্থায়ী সারা জীবনের জন্য তিনি কি সারা নন? জীবন চিরঞ্জীব অস্থায়ী নন, তিনি কি? চিরস্থায়ী। তাহলে আল্লাহ চিরস্থায়ী এবং চিরঞ্জীব চিরঞ্জীব চিরকাল এই বেঁচে কোন থাকে মাবুদ তিনি ছাড়া, তিনি নাই চিরঞ্জীব এবং চিরস্থায়ী চিরস্থায়ী। চিরস্থায়ী তাহলে হাইয়ুন শব্দ হচ্ছে চিরঞ্জীব, চিরঞ্জীব অর্থাৎ যার কোনো মৃত্যু নেই, চিরকালের জীবন, জীবিত তিনি। আর চিরস্থায়ী যার কোনো, যার কি, যেটা যিনি স্থায়ী, বুঝেছি, যার কোনো কি নেই, ক্ষয় নেই, তিনি কি? সজাগ, সবকিছু ধারক এবং চিরস্থায়ী। তাহলে আল্লাহকে যে তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। চিরস্থায়ী অর্থ করেন দেখি একজন। আল্লাহ আচ্ছা বলেন আপু। বলেন, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ, লা নেই, ইলা ইলা বা প্রভু, কোন উপাস্য উপাস্য ইল্লা, হ্যাঁ উপাস্য, ইল্লা ব্যতীত, হুয়া তিনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নাই বা উপাস্য নেই। জি, আল্লাহ হাইয়ুল তিনি কাইয়ুম, ছাড়া কোনো উপাস্য তিনি নেই, এর মানে কি উপাস্য? চিরঞ্জীব উপাস্য, হ্যাঁ আল তিনি হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব এবং চিরস্থায়ী। জি, আরেকজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা আল্লাহু হচ্ছে আল্লাহ, লা নেই, ইলাহা কোন উপাস্য ইলা ছাড়া, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হু হচ্ছে তিনি, মিস আল্লাহকে বোঝানো হচ্ছে। আর আল হাইয়ু হচ্ছে চিরজীবী। আল হাইয়ু চিরঞ্জীব, আল কাইয়ুম চিরস্থায়ী। আল কাইয়ুম হচ্ছে চিরস্থায়ী। জি, এখানে কি আর কোনো প্রশ্ন আছে এই আয়াতের মধ্যে? আমি বলি ওস্তাদ। জি বলেন। আল্লাহু আল্লাহ, লা নাই, ইলাহা ইলা আল্লাহ ইলাহা কোনো উপাস্য, ইল্লা ছাড়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, হুয়াল হাইয়ুল তিনি চিরঞ্জীব, আল কাইয়ুম তিনি চিরস্থায়ী।
জি। আচ্ছা, তো পরে আয়াতটা আমরা দেখে নিই তাহলে। তাহলে আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযু, আখাযা ইয়াখুযু, আখাযা ইয়াখুযু। সেখান থেকে পরেন দিকে ইয়াখুযু ইয়াখুযানা ইয়াখুযুনা, তাখুযু তাখুযানা ইয়াখুযনা, তাখুযু তাখুযানা তাখুযুনা, তাখুযিয়া তাখুযানা তাখুযুন, আখুযু নাখুযু। বুঝতে পেরেছেন? তাহলে সেখান থেকে লা তাখুযু, এর শুরুতে লা আসছে, নেগেটিভের লা, নেতিবাচকের লা আসছে, তাহলে অর্থ কি হবে? লা তাখুযু, তাকে স্পর্শ করে না। কে স্পর্শ করে না? লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না। ঘুম হ্যাঁ, সিনাতুন, কোন প্রকারের তন্দ্রা, ওয়ালা নাওমুন, না কোনো ঘুম। তাহলে যে তাকে স্পর্শ করে না, যে কোনো লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না, সিনাতু ওয়ালা নাওম, কোনো তন্দ্রা এবং কোনো ঘুম। অর্থাৎ তার কোনো ঘুম আসে না, তার কি আসে না? কোনো ঘুম আসে না। তাহলে লা তাখুযু, তিনি গ্রহণ করেন না। কি কারণে? স্পর্শ করে না। তাখুযু অর্থ কি এখানে? স্পর্শ করা। লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না। তো করে না অর্থ কোত্থেকে করতেছি? লা 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 দিয়ে আর তাখুযু কোন বারবিরা? মুদারি ফেলে মুদারি সেকেন্ড না। পারসন সেকেন্ড পারসন সেকেন্ড পারসন মাস্কুলিন না ফেমিনাইন? মাস্কুলাইন কিভাবে মাস্কুলাইন হলো? সিনাতুন আর সির স্থিরবাচক, নাউমুন হলো তার ফাইল, সেও স্থিরবাচক। সিনাতুন স্থিরবাচক, নাউমুন স্থিরবাচক। এটাও আল্লাহ জি পরের শব্দ জি 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 সিনাতু এর লাগে এটা তাখুজু লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না, তাকে স্পর্শ করে না। কে? ও মানে তাকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পর্শ করে না। কি স্পর্শ করে না? সিনাতু ওয়ালা নাউমুন, না তন্দ্রা না ঘুম তাকে স্পর্শ করে। হ্যাঁ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। একসাথে অর্থ করেন। লা তাখুযুহু, তাকে স্পর্শ করে লা না। কে? লা তাখুজু সিনাতুন, ঘুম, সিনাতু তাকে ওয়ালা স্পর্শ নাউমুন, না করে না স্পর্শ করে না, তন্দ্রা বা ঘুম তন্দ্রা, কোনো ঘুম, না কোনো ঘুম, না কোনো এই দেখেন খেয়াল। লা তাখুযু, তাখুযু মানে হুটা কি? কোন প্রনাউন? অ্যাটাচ এটা প্রোনাউন এটা এটা প্রোনাউন এটা অবজেক্টিভ না পজিটিভ? অবজেক্ট এটা অবজেক্টিভ। কথা বুঝতে পারছেন? এটা কি? অবজেক্টিভ। অবজেক্টিভ তাহলে লা তাখুযু, তাকে স্পর্শ, তাখুযুর ফাইল কে? আল্লাহ কে স্পর্শ করে না? সিনাত স্পর্শ ফাইল করে হলো না, সিনাত তন্দ্রা মিন্স সিনাতু তন্দ্রা, তন্দ্রা তাকে তন্দ্রাও স্পর্শ করে না, তাকে ঘুমও স্পর্শ করে ঘুম না। স্পর্শ ঘুম করে স্পর্শ করে নাউম না, এবং তন্দ্রা জি। তাকে স্পর্শ করে তন্দ্রা এবং ঘুম। তাহলে তাকে স্পর্শ করে না তন্দ্রা তন্দ্রা এবং কোনো তন্দ্রা বা অগভীর ঘুম, ঘুম অগভীর ঘুম, এবং ওয়ালা নাউমুন, না কোনো ঘুম, ঘুম। ঘুম, নাউম শব্দ হচ্ছে কি? তাকে স্পর্শ করে না কোনো প্রকারের ঘুম। আচ্ছা, তারপর আসেন পরের বাক্যের মধ্যে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু, তার জন্য জন্যই তার আমার জন্যই হ্যাঁ, তার আছে তার জন্য। মা আল্লাহর ফিস জন্য সামাওয়াতি ওয়াল আরদি, যা কিছু আকাশ ও পৃথিবীতে, আসমান সমূহের মধ্যে আছে যা কিছু রয়েছে আকাশ ও এবং আসমান সমূহে, পৃথিবীর মধ্যে মনের মধ্যে আর্তন পৃথিবী লাহু, তার জন্য রয়েছে কি? মা, যা কিছু, ফি আছে, আসমাওয়াতি, আসমান সমূহের আকাশ মধ্যে। আকাশ জমিনে সমূহের, আসমান সমূহের মধ্যে যা কিছু আছে সবই কি? লাহু, আই লিল্লাহি, সবই কি? আল্লাহ তাআলার জন্য। তার জন্য আল্লাহর তার জন্য। জন্য আল্লাহর জন্য জি, এবং জি, ওয়া মা এবং আর যা কিছু আছে পৃথিবীর মধ্যে
এবং যা কিছু ওয়ামা তাহলে লাহু তার জন্য রয়েছে মা যা কিছু আছে ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, ওমা ফিল আরদি একই অর্থ, ওমা ফিল আরদি এবং যা কিছু আছে মধ্যে আছে। ঠিক আছে? পৃথিবীর মধ্যে আচ্ছা, জমিনের মধ্যে ওমা ফিল আরদি যা কিছু জমিনে। আছে কি ফিল আরদি পৃথিবীর মধ্যে, তাহলে যা কিছু আছে আছে আসমান সমূহের মধ্যে এবং যা কিছু আছে কোথায় যা কিছু পৃথিবীর আছে মধ্যে। ফেরেশতাদের মধ্যে। জমিনে, পৃথিবীর জি। মধ্যে। সবই হলো তার জন্য। তার জন্য আকাশ সমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তার জন্য। আচ্ছা, তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওমা ফিল আরদি, তার জন্যই হলো কি সমস্ত আসমান জমিন সমূহ এবং তার জন্যই সবকিছু তার জন্য হ্যাঁ ওমা ফিল আরদি যা কিছু তার মধ্যে আছে সবই কি পৃথিবীর মধ্যে তার যা কিছু জন্য আছে সবই কি আল্লাহ তাআলা আল্লাহর জন্য। ওই বান্দার জন্য। আসমানের মধ্যে জমিনের মধ্যে যত হ্যাঁ, কিছু আছে সবকিছু আসমান সমূহের মধ্যে এবং জমির মধ্যে যে আল্লাহর সমস্ত জন্য কল্যাণ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে সমস্ত কল্যাণ সবকিছু সবই তার কি জন্য। আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আচ্ছা, তাহলে এখানে তো অর্থ হলো শুনি আমরা, পড়েন দেখি। আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহু ইল্লা হুয়া নেই লা ইলাহা তিনি ছাড়া কোনো ইল্লাল্লাহ। ইলাহ নেই কোনো ইলাহ তিনি ইল্লা ওয়া তিনি ব্যতীত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আচ্ছা, কোনো উপাস্য লা নেই। তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, এটা আমরা পড়বো এখন, তাই না? জি। আচ্ছা, আচ্ছা, তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আসমান সমূহের মধ্যে এবং যা কিছু আছে জমিনের মধ্যে সবই কার? আল্লাহ। আল্লাহ আল্লাহর এখন আসেন মান, মান অর্থ কে, শুরুতে আসলে কে অর্থ দিয়ে বলছিলাম। জি। যে আচ্ছা, মান যা কিছু মানে কে, দা ওয়ালা অর্থাৎ কে আছে এমন ওয়ালা এমন ব্যক্তিত্ব, আল্লাযী যে ইয়াশফাউ ইনদাহু সুপারিশ করবে তার নিকটে, ইল্লা বিইযনিহি তবে তার পারমিশন ছাড়া। কে আছে এমন যে আল্লাহকে ডিকটেশন দিবে যে তুমি সেজদা করো, তো তুমি কি করলো যে তুমি আর দুষ্টামি করো না, ফেরেশতা এসে কাছে কাছে বলে যাবে? কখনো বলবে না। ফেরেশতারা ফেরেশতার স্টাইলে বলে, তাদেরকে বলে, তারা শুনে এসে কি করে আমাদেরকে বলে, যেমন নবী আলাইহিস সালামকে ফেরেশতারা বলতো। তাহলে খেয়াল করেন, মান দাল্লাযী কে আছে এমন যে, আল্লাযী যে ইয়াশফাউ সুপারিশ করবে ইনদাহু তার নিকটে, ইল্লা বিইযনিহি তবে তার পারমিশন ছাড়া। অর্থাৎ ওই ব্যক্তির তার অনুমতি ব্যতীত। জি, তাহলে কে আছে এমন যে তার পারমিশন ছাড়া, আল্লাহ পারমিশন ছাড়া সে কি করবে? যুদ্ধ করবে। আল্লাযী তার কাছে সুপারিশ ইল্লা করবে বিইযনিহি, হ্যাঁ। বা কে আছে এমন যে সুপারিশ করবে তার তার নিকটে অনুমতি ছাড়া। তার অনুমতি ছাড়া। ছাড়া। তার অনুমতি ছাড়া। জি, আচ্ছা, এই সুপারিশ বলতে ওটা কি বোঝাচ্ছে? জি, এই সুপারিশ বলতে কি আল্লাহ বলতে আর কি এটার আর কি অর্থ হতে পারে? অর্থ তো বললেন ওস্তাদ আর তো না না এরা ইয়ে আছে, তাফসীর আছে যে এই সুপারিশ বলতে আল্লাহর কাছে মানে কে সুপারিশ করবে? নালিশ করবে। আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আর কেউ নাই সুপারিশ জি। করবা। মান কে আছে এমন, আল্লাযী যে মাঝখানে দামান কি ওয়ালা এমন ক্ষমতা সম্পন্ন ওয়ালা কে আছে, ঠিক আছে? মান কে আছে, দা ওয়ালা মানে মান দা এমন সব ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কে আছে যে সে আল্লাযী যে ইয়াশফাউ ইনদাহু সুপারিশ করবে তার নিকটে, ইল্লা বিইযনিহি তার পারমিশন ছাড়া। অর্থাৎ আল্লাহর পারমিশন ছাড়া কে আছে এমন যে তার কাছে সুপারিশ করবে? আল্লাহ যাকে পারমিশন দিবেন সেই কেবল কি করতে সেই পারবেন? পারবে। সুপারিশ সুপারিশ করতে করতে পারবেন, পারবে। অন্য কেউ করতে পারবে সুপারিশ না। করতে পারে। এবং যে সুপারিশ করার সুযোগ পাবে তাকে আল্লাহ পারমিশনে সে কি এই সুযোগটা পাবে। ঠিক। এখন বলতেছেন যে কে আছে এমন যে সুপারিশ আল্লাহ করবে তার পারমিশন নিকটে ছাড়া তার পারমিশন সুপারিশ ছাড়া, করতে পারবে। ইল্লা বিইযনিহি তবে কি তার পারমিশন ছাড়া। তার মানে কি পারমিশন নিয়ে হইলো কি সুপারিশ?
করা যাবে পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ হতে যাকে পারবে না পারমিশন দিবে সেই সুপারিশ করতে পারবে। আচ্ছা, সেই শুধু সুপারিশ করবে তাহলে খেয়াল করেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু অর্থ কি হলো? আল্লাহ নেই কোনো ইলা এই আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ তিনি ছাড়া যিনি কোনো ইলাহা ছাড়া অন্য কোনো উপাস্য নেই। উপাস্য নেই হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব চিরঞ্জীব এবং চিরস্থায়ী চিরস্থায়ী চিরঞ্জীব ও চির আল হাইয়ু চিরস্থায়ী, আল কাইয়ুম চিরঞ্জীব। চিরঞ্জীব চিরঞ্জীব এবং লা চিরস্থায়ী তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযু অর্থ কি? তাকে কোনো তাকে স্পর্শ তন্দ্রা করে স্পর্শ করবে না, স্পর্শ করতে পারে লা না, তাখুযুহু ঘুম বা তাকে তন্দ্রা স্পর্শ করে স্পর্শ না করতে পারে না। স্পর্শ করে তাকে স্পর্শ করে না। কোনো তাকে স্পর্শ করে না, ঘুম এবং ওয়ালা নাওমুন, সিনাতুন মানে তন্দ্রা, ওয়ালা তন্দ্রা নাওমুন নাকি না ঘুম। তন্দ্রা আর লাহু মা নাওম। ফিস তন্দ্রা এবং সামাওয়াতি ওয়া মা ঘুম ফিল আরদি। লাহু তার জন্য তার তার জন্য জন্য মা রয়েছে ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান আকাশ এবং সমূহের পৃথিবীতে যা কিছু রয়েছে মধ্যে সবই তার জমিনের জন্য মধ্যে যত কিছু আছে সবই তার জন্য। জি, আচ্ছা, তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে মানকে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ব্যতীত ইয়াশফাহু তার অনুমতি ছাড়া ইনদাহু তার কাছে সুপারিশ করবে ইল্লা বিইজনি তার অনুমতি ব্যতীত তার অনুমতি ছাড়া কে আছে তার কাছে সুপারিশ করবে। জি, সুপারিশ করবে তাহলে মান কে আছে, দা এমন মানে ক্ষমতাধর ব্যক্তি, আল্লাযী যে ইয়াশফাউ ইনদাহু সে সুপারিশ করবে তার নিকটে ইল্লা বিইযনিহি তবে তার পারমিশন অনুমতি ছাড়া। তার পারমিশন তার ছাড়া, অনুমতি ব্যতীত বা অনুমতি ছাড়া ঠিক আছে, তার বিইজনি পারমিশন অনুমতি ছাড়া। ছাড়া। কারণ আল্লাযী যে ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি সুপারিশ করবেন, আল্লাযী যিনি ইয়াশফাউ ইনদাহু যিনি কি করবেন, সুপারিশ করবেন তার সুপারিশ নিকটে। তার হ্যাঁ, কাছে জি, তার ইল্লা বিইযনিহি ইয়াশফাউ অনুমতি ইনদাহু ছাড়া, ইল্লা বিইযনিহি তবে তার পারমিশন ছাড়া। ইল্লা ছাড়া হ্যাঁ, বিইজনি পারমিশন। মানদাল্লাযী কে আছে এমন যে ইয়াশফাউ ইনদাহু তার নিকট সুপারিশ করবে ইল্লা বিইযনিহি তবে তার পারমিশন ছাড়া। কি বলেন দেখি? মানজাল্লাযী কে আছে যে ইয়াশফাহু সুপারিশ করবে ইনদাহু তার কাছে ইল্লা ছাড়া বা ব্যতীত বিইজনি তার পারমিশন ছাড়া। হুম, অনুমতি কে আছে তার কাছে কে আছে সুপারিশ এমন করবে ক্ষমতাধর ব্যক্তি যে তার নিকট সুপারিশ করবে তার পারমিশন ছাড়া। তার পারমিশন ছাড়া। জি, তারপর আসেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আলিমা ইয়ালামু মানে কি? জানা। জানা, তিনি জানেন ইয়ালামু মানে কি? তারা জানা। তাহলে সে জানে ইয়ালামু তিনি জানেন। তিনি জানেন। জানেন আচ্ছা, তিনি মা জানেন বাইনা আইদিহিম যা তাদের সামনে আছে, মা যা বাইনা তাদের ওয়া মা খালফাহুম এবং যা তাদের পিছনে আছে। সামনে আছে বলতে যা রয়েছে তার পিছনে যা রয়েছে তার সামনে অথবা তার পিছনে। আই তাহলে দিয়ে কে আছে এমন যে তার নিকট সুপারিশ করবে তার পারমিশন ছাড়া? মূলত সামনে বা আল্লাহ সবকিছু পিছনে। জানেন যা তার সামনে আছে এবং যা তার পিছনে আছে। এসব সম্পর্কে কে অবগত? আল্লাহ ইয়ালামু ইয়ালামু আল্লাহ তিনি অবগত। জানেন মা যা কিছু আছে বাইনা আইদিহিম তাদের দুই হাতের মাঝে, ওমা বাইনা আইদিহিম ওমা খালফাহুম এবং তার তার পিছনে, ব্যাক পিছনে। সাইডে। ব্যাক সাইড বলতে পিছন সাইড বলতে অর্থাৎ যা আমার সামনে নেই, যে জেনারেশন আমার সামনে নেই। যেমন আমি বিয়ে করছি, সন্তান আদি হবে, তখন তারা ওই তো আমার আর কি প্রব ব্যক্তি হবে, ফর এক্সাম্পল। তো এখান থেকে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তিনি জানেন যা কিছু তাদের সামনে আছে এবং যা কিছু তাদের পেছনে আছে। পেছন বলতে সামনে দেখা যাচ্ছে না, সামনে একটু ভিতরে কি, পিছনে যে আসবে বা হ্যাঁ, ভবিষ্যতের কথা তাই না ওস্তাদ জি, যে জি, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে হবে। জানেন তাহলে ইয়ালামু তিনি জানেন মাহফিস সামাওয়াতি মা 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 বাইনা আইদিহিম যা তাদের দুই হাতের মাঝে আছে, ওমা খালফাহুম এবং যা তাদের পিছনে আছে। আচ্ছা, পিছনে আছে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আহাতা ইউহিতু শব্দ অর্থ হলো বেষ্টনী করা। আহাতা ইউহিতু থেকে কি? ইউহিতুনা, ইউহিতু ইউহিদান ইউহিতুনা, ঠিক আছে? না আচ্ছা, তো
ওমা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, এবং তিনি বেষ্টন আচ্ছা, করে জি ফিসাইন সবকিছু মধ্যে। আচ্ছা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইশফাউ ইনদাহু, কে আছে এমন যে তার নিকট সুপারিশ করবে ইল্লা বিইযনি, তবে তার পারমিশন ছাড়া। তারপর ইয়ালামু, তিনি জানেন, কি জানেন? মা ফিস সামাওয়াতি ওয়া মা বাইনা আইদিহিম, বলছিলাম বাইনা আইদিহিম, এগুলো শব্দ তার দু হাতের মাঝে। শুনেন, বাইনা আইদিহিম বলছিলাম, বাইনা একটা শব্দ, আইদিহিম আরেকটি শব্দ। এই দুইটা শব্দ যখন একত্রে আসে তো ম্যাক্সিমাম টাইম দেখবেন যে এটার মধ্যে কি অর্থের মধ্যে একটা আচ্ছা সামনে এরকম অর্থ প্রদান করতেছে। বুঝতে বাইনা আইদিহিম মানে কি তাদের সামনে, সামনে বলতে তাদের নাগালের মধ্যে, দুই হাত সামনে ঠিক আছে? হাতের মধ্যে আর কি। জি দুই হাতের তাহলে মাঝখানে। তাহলে ইয়ালামু, তিনি জানেন, কি জানেন? মা ফি বাইনা আইদিহিম, যা তাদের সামনে আছে, ওমা খালফাহুম, এবং যা তাদের পেছনে আছে। কথা বুঝতে পারলেন? মা জি, বাইনা জি। আইদিহিম দুইটা অর্থ, শব্দের অর্থ হলো যা তাদের তিনি সামনে আছে, সামনে আছে, ওমা খালফাহুম, এবং যা তাদের পেছনে তাদের আছে। পেছনে জি, আছে। তিনি জানেন তারা দুই হাতের সামনে খিতা আছে, পিছনে কি আছে। জি জি আচ্ছা, তাহলে ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, যা তাদের সামনে আছে, ওমা খালফাহুম, এবং পিছনে। যা তাদের পেছনে আছে। আচ্ছা, তাহলে ইয়ালামু 1 বছর, তিনি জানেন। বাইনা আইদি, এই দে আইদি হিম ছিল এখানে, বাইনা আইদি আসছে মানে দুই হাতের মাঝে, খলফা আর হুম, খলফা আর হুম অর্থ হলো কি পেছনে, এই যে ওমা পিছনে আর হুম খলফাহুম, যা তাদের তাদের। পেছনে। তাহলে তাদের ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, যা তাদের সামনে আছে, ওমা খলফাহুম, এবং যা তাদের পেছনে আছে। এসব কিছু সম্পর্কে কি অবগত? আল্লাহ আল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আল্লাহ বলছে। সুবহানাহু ওয়া অবগত। তাআলা জানেন আর আচ্ছা সামনে খিতা আছে আর পিছে খিতা আছে জি, তার মাঝে। তাহলে ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যা তাদের দুই হাতের সামনে আছে এবং যা কিছু তাদের পেছনে আছে। আচ্ছা, তাহলে খালফুন শব্দ অর্থ কি? পিছনে। পিছনে। এটা তার কোন হরফ? পিছনে। মানে তাদের এটা হচ্ছে হরফ ইয়া কোনটা? যা হ্যাঁ সরি এটা হচ্ছে মাকান এটা। মাকা ইয়া ভুলে মাকান গেছি। পিছনে। আঠাশটো না নাকি? না 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 এটা ডিটাচ না। আচ্ছা, ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, যা তাদের সামনে আছে, ওয়া মা খালফাহুম, এবং যা তাদের পেছনে আছে। আচ্ছা, ওয়ালা ইউহিতুনা, আহাতা ইউহিতু আবার আসছে, আহাতা ইউহিতু, ইউহিতু ইউহিতানি ইউহিতুনা, কোন ভার্ব? ফিল মাদি এটা না ফিল মুদারি? মুদারি ফিল মুদারি। মুদারি। সেকেন্ড পারসন না থার্ড পারসন? এটা সেকেন্ড পারসন, থার্ড সেকেন্ড পারসন। পারসনের মধ্যে কি ইয়া আসে? এটা থার্ড পারসন। থার্ড Third পারসন। person. তাহলে আহাতা ইউহিতু শব্দ অর্থ হলো আয়ত্ত করা, উপলব্ধি করা। আয়ত্ত করা কি উপলব্ধি করা? তাহলে ওয়ালা ইউহিতুন, এবং তারা আয়ত্ত করতে আয়ত্ত করে না। কথা বুঝতে পেরেছেন? ওয়ালা ইউহিতুনা বিশাইইন, কোন জিনিস। ওয়ালা এবং না, ইউহিতুনা তারা আয়ত্ত করে বা করতে পারে, বিশাইইন কোন জিনিস, করতে পারে না। মিন ইলমিহি, তার জ্ঞান থেকে, ইল্লা বিমা শাআ, ওয়ালা ইউহিতুনা, এবং কি হয় না, আয়ত্ত করতে পারে না, বিশাইইন কোন জিনিস, পারে না। মিন ইলমিহি। কোনো জিনিস। তারা আয়ত্ত এখানে করতে আয়ত্ত পারে না। করা মানে হলো যে আমো না, জ্ঞান ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, বেষ্টনী করা, বিন ইলমিহি, অর্থাৎ তার আয়ত্ত করা মানে হলো যে তার কন্ট্রোলে, আয়ত্ত করা মানে আসছে কি তার কন্ট্রোলে আসা। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা, এই লার পরে যদি ইল্লা আসে তখন লা এটা দুটা মিলে কি পজিটিভ অর্থ দিবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে অর্থ হলো ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, এবং তারা আয়ত্ত করতে পারে না কোনদিন মিন ইলমিহি, তার জ্ঞান আর থেকে। জ্ঞান ছাড়া। হ্যাঁ, আর অর্থাৎ জ্ঞান আল্লাহ থেকে। রাব্বুল আলামিনের জ্ঞানে কি আছে, আল্লাহ তাআলার যে ইলম আছে সারা পৃথিবী মানুষকে কি করতে পারে না, সেটাকে তারা আয়ত্ত করতে পারে না। তবে আল্লাহ তাআলা যাকে চান তাকে কি কোন কোন বিষয় সম্পর্কে অবগত করেন, ইল্লা বিমা শাআ, তবে তিনি যা কিছু চান।
কথা বুঝতে পারলেন? যা কিছু চান জি, তাহলে ওয়ালা আপনি- ইউহিতুনা এবং তিনি আয়ত্ত করতে তিনি যদি চান তাহলে সবকিছু আয়ত্ত করা সম্ভব হইব, তিনি না চাইলে কিচ্ছু করা যেত না। ওইটাই তো। জি, তাহলে ওয়ালা ইউহিতুনা অর্থ বলতে হবে ওয়াও এবং না তুহিতু না, তারা আয়ত্ত করতে পারে না, করতে এবং পারে তারা না আয়ত্ত করতে পারে না কোনো কিছু বিশাইইন সবকিছু, কোনো কিছুর ব্যাপারে কোনো কিছুর ব্যাপারে, মিন হতে ইলমিহি তাদের জ্ঞান, তার মিন জ্ঞান, ইলমিহি মিন মিন তাদের ইলমিহি জ্ঞান। এর তার ইন্টারেস্টিং জ্ঞান, হি মানে কে? মিন আই মিন ইলমি ইলমিল্লাহ তার, মুদাফ ইলাই আল্লাহর জ্ঞান মুদাফ ইলাই থেকে মিন আল্লাহর নাউন জ্ঞান আসছে, ছাড়া অ্যাড্রেস প্রোনাউন আসছে। জি, এরপরে ইল্লা সারা বা ব্যতীত, বিমা তাহলে ওয়ালা ইউহিতুনা বিশাইইন এবং তারা বেষ্টনী করতে পারে না, আয়ত্ত করতে পারে না কি? কোনো বিশাইইন কিছুই কোন আয়ত্ত জিনিস। করা মিন জিনিস, ইলমিহি আই মিন ইলমিল্লাহ আল্লাহর জ্ঞান থেকে, তার আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞান জ্ঞান থেকে তারা কোন জিনিস আয়ত্ত করতে পারে না, আয়ত্ত ইল্লা করতে তবে পারে বিমা শাআ। বিমা শাআ যদি অর্থাৎ যা কিছু তিনি যা চেয়েছেন, কিছু, ইল্লা বিমা শাআ তবে যা কিছু তিনি চেয়েছেন। ঠিক আছে। আচ্ছা, ওয়াসিআ কুরসিয়্যুহু, আচ্ছা এখান থেকে এতটুকু আগে অর্থ করে নিই আমরা। বলেন দেখি এখান থেকে একদম অর্থ বলেন দেখি। আল্লাহু আল্লাহ লা না, যারা অর্থ বলছেন, যারা আগে ক্লাসে পড়ছেন তারা না, নতুন জন আসেন, নতুন অন্য কেউ আসেন। লুৎফুন্নাহার বেগম আব্বা আসেন, আর না কামরুন্নিসা আব্বা আসেন, দুজনের মধ্যে থেকে যে কোনো একজন আসেন। জি আমি বলি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আল্লাহু আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আল্লাহ নাই ইলাহা উপাস্য ইল্লা ইল্লা ছাড়া কোনো উপাস্য নাই। ওয়াল চিরস্থায়ী লা তাখুযুহু নাই না তাকে স্পর্শ করে না সিনাতু তন্দ্রা আব্বা আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা লা তাখুযুহু তাকে স্পর্শ করে না সিনাতু কোনো তন্দ্রা এবং নাওম কোনো ঘুম এবং তাকে কোনো তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। লাহু তার জন্য, মা ফি তার জন্য, যা কিছু ফি মধ্যে সামাওয়াতে আসমানের মধ্যে, যা কিছু আসমানের মধ্যে আছে, অমা অমা ফি এবং যা কিছু মধ্যে আল আরদে জমিনের মধ্যে, যা কিছু আছে জমিনের মধ্যে। মাং জাল্লাদি মাং কে জাল্লাদি মানে কে আছে তিনি ইয়াশফাউ সুপারিশ করবে ইনদাহু তাকে ছাড়া, তার কথা ছাড়া। কে আছে এমন যে তার কথা ছাড়া সুপারিশ করবে ইল্লা বেইজনিহি তার কথা ছাড়া। তারপর তিনি জানেন মা বাইনা যা কিছু সামনে, আইদিহিম দুই হাতের সামনে, তার যা কিছু আছে তার দুই হাতের সামনে, ছেলের মধ্যে সামনে প্রকাশ্যে, যা কিছু আছে প্রকাশ্যে। ওমা এবং যা কিছু পিছনে আছে, গোপনে আছে। ওয়ালা এবং না ইউহিতুনা এবং আয়ত্ত করতে পারে না, তারা আয়ত্ত করতে পারে না। এবং আয়ত্ত করতে পারে না বিশাইইন না, কোনো কিছু, ওয়ালা ইউহিতুন এবং তারা আয়ত্ত করতে পারে না বিশাইইন কোনো জিনিস, কোনো জিনিস মিন ইলমিহি তার জ্ঞান বিশাইইন থেকে,
তার জ্ঞানের বাইরে, তার জ্ঞানের বাইরে কিছু আয়ত্ত করতে পারে না। ইল্লা ছাড়া, বেমা তাকে ছাড়া, মানে তার তার জানার মধ্যে ছাড়া কেউ কিছু করতে পারে না। অসেরা, এবং তিনি আছেন, অসেরা তো তিনি আছেন, বসে আছেন কুরসিয়ু, তার তিনি আছেন তার কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে, মাওয়াতে আকাশের উপরে, আর মানে পুরা আকাশ এবং জমিনের মধ্যে তিনি তার কুরসি, তার আসন। আল্লাহ এবং না ইউ ইয়া পড়ে নিয়ে দুইটা যে আরেকজন অর্থ বলেন, অর্ধেক পড়বেন। ইল্লা বিদি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আচ্ছা, তারপরে একজন আসেন, অর্থ বলেন। 8টা বেজে গেছে না? আচ্ছা, আজকে এতটুকু। এটা কি আজকে এতটুকু আয়াতুল কুরসিটা ভালো করে অর্থটা খেয়াল করতে হবে। কথা বুঝতে পারলেন? এখন আমাদের বারবার ক্লাস শুরু হবে। আয়াতুল কুরসি আজকে সম্পন্ন করলাম না, কারণ করলে করা যেত, কিন্তু মনে হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এটা যদি এখন আয়াত না শিখে পড়া শেখা হবে না। এই জন্য আস্তে ধীরে আমরা ইনশাল্লাহ ভালো করে শিখবো এটা। হ্যালো, আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি